বিএনপির বর্ধিত সভার খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্য নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, কেমন নির্বাচন চান তারা? মূল সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে সেটি নিয়ে কিন্তু একটি ভেদাভেদের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তারা সেই বিষয়টিতে বেশি গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি তারা বলেছেন যে দলের ভেতরে বাইরে সব জায়গায় আসলে ঐক্য রাখতে হবে। যতদিন আসলে ঐক্য সৃষ্টি করা না যাবে, যতদিন ঐক্য ধরে রাখা না যাবে, ততক্ষণ কিন্তু আসলে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যে গণতান্ত্রিক সমাজের কথা বলা হচ্ছে, সেটি আসলে গড়ে তোলা যাবে না। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন পরে যে এই বর্ধিত সভা তারা আয়োজন করতে পেরেছেন, তারা অংশ নিতে পেরেছেন, সেটাই তাদের জন্য বড় স্বস্তির। আমরা দেখছি সকাল থেকে যারা এখানে এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন, একেবারে একটা বলা যায় যে উৎসবের পরিবেশ চলছে। তারা বলছিলেন যে এটা একটা মিলন মেলা। কিছুক্ষণ আগে আপনাকে আমরা 12টার সময় যেটা জানাচ্ছিলাম যে তারা কিন্তু বক্তব্য দিয়েছেন, একটার কিছু আগ পর্যন্ত সিনিয়র নেতাদের বক্তব্য চলেছে। এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি যে তৃণমূল থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন তাদের নানান বক্তব্য শোনা হচ্ছে। তারা এক একজন যেসব জেলা থেকে এসেছেন তারা তাদের বক্তব্য তুলে ধরছেন, তাদের সংকট থাকলে সেটি তুলে ধরছেন, বা তাদের যদি কোনো সমালোচনা থাকে সেটিও তারা তুলে ধরছেন। নেতাকর্মীরা বলছেন যে আজকের এই যে বর্ধিত সভা, এটি মূলত যে আত্মসমালোচনার যে জায়গা, সেই বিষয়টি তারা করছেন। সেই জন্য কিছুক্ষণ আগে এই বর্ধিত সভা প্রাঙ্গণ থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের একটু বাইরে আসলে রাখা হয়েছে, যেহেতু এই জায়গায় আসলে মিডিয়া প্রবেশ করতে দিচ্ছেন না তারা, কারণ তারা এই জায়গায় একেবারেই সাংগঠনিক ভেতরের যেই আত্মসমালোচনা বলি বা অন্য যাই বলি সেটির জন্য তারা কিন্তু একটু সময় নিয়েছেন। যদিও সেটিও কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে। আমরা দেখছি যে যারা ডেলিগেট সারা দেশ থেকে এসেছেন 4000, তারা তাদের এই মুহূর্তে দুপুরের খাবারের আয়োজন চলছে। নেতাকর্মীরা কিছুক্ষণ আগ পর্যন্ত তাদের ভাবনা, তাদের সমস্যা, সংকট সেগুলো আসলে তুলে ধরছিলেন। এখানে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত রয়েছেন। সম্ভব যতদূর হচ্ছে তারা আমরা দেখছি যে কারো বক্তব্যের একেবারে সরাসরি জবাবও দিচ্ছেন। অর্থাৎ এই আজকের যে বর্ধিত সভা সেটি একেবারেই খুবই একটা কার্যকর সাংগঠনিক তৎপরতা তাদের। নেতাকর্মীরা বলছেন যে এখান থেকে আজকের যে আপনি আছেন সেখানে সভায় শেষ পর্যন্ত কি উঠে আসে সেই বিষয়গুলো জানতে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো।